নমস্কার, আমি পূজা চলে এলাম নতুন আরও একটি ব্লগ ভিডিওর সাথে। তো দেখো এখানে মামা কিন্তু ফ্যান চালাচ্ছে আর ওর বাবা কিন্তু বসে বসে মুড়ি খাচ্ছে। সকালে আলুর দম হয়েছিল দোকানের জন্য, সেটাই একটু তোলা ছিল। আর ওইদিকে মা আনাজ কেটে দিচ্ছে। আর আমি এখানে ওর বাবা যেহেতু অফিস যায় সকালে, সেই জন্য খাবারটা বসিয়ে দিয়েছি। ওর মতন করছি এখন ডাঁটা আলু মাছ দিয়ে একটু মাখা মাখা করব। আর এদিকে হবে তোমার ভেন্ডি। কিন্তু তার আগে একটু চাটা গরম করে আমরা খেয়ে নিই। ওর বাবার চা খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার আর মায়ের হয়নি। তো আমরা দুজনে চাটা গরম করে খেয়ে নেবো। এখন প্রায় 8:30 থেকে 9:45 কাছাকাছি বাজে। তো দেখো এদিকে আমি চাটা গরম করতে দিয়ে দিয়েছি। আর এখানে কড়াই মাছগুলোও দিয়ে দিয়েছি। কালকে মাছ এনেছিল 2 পিস, ওখান থেকে তুলে রেখেছিলাম আজকের জন্য। তো মাছ ভেজে তরকারি বসিয়ে দিলাম। এবার বেলায় ফের যেটা রান্না হবে নিয়ে আসবে, সেটা ফের বেলায় হবে। তো দেখো এদিকে ভেন্ডিটাও বসিয়ে দিয়েছি। আর এই যে ওর বাবা বললো আমি স্নানে চলে যাচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে বলে ও চলে যাচ্ছে ও বাড়িতে। তো যাবার আগে হরলিক্স আর খুঁজে পাচ্ছে না। হরলিক্সটা নিজেই রেখেছে কিন্তু নিজেই দেখতে পাচ্ছে না, আমি আবার বলে দিলাম। তো সেই জন্য যাচ্ছে দাঁত বের করে করে। দেখো আর মামা আমার জুতোগুলো নিয়ে যাচ্ছে, কারণ মামা ওইদিকে রাস্তায় আছে। দেখো ওর বাবা খেয়ে দিয়ে কাজে চলে গেল, সব কিছু হয়ে গেছে। ছেলেটা ওর বড়মার কাছে। আর এইদিকে জামা কাপড় কাচা হয়েছে, জল তুলে রেখেছি বিকেলে বাসন ধোয়ার জন্য। আর এই যে 4-5টা এখানে আছে, 3টে পাশে, আবার ওপরে আছে। আর ওয়েদারটা দেখেছো, প্রচুর বাজে ওয়েদার, প্রচুর গরম। আমার সব কাজ হয়ে গেছে, এবার আমি যাচ্ছি আমার ছেলে কোথায় দেখতে। ও বাড়ির দিকে যাচ্ছি। দেখো আমাদের 2টো বাড়ি, এই একটা বাড়ি আর পিছন দিকে একটা বাড়ি, সেজন্য প্রচুর প্রবলেম হয়। এ বাড়ির কাজ করা, ও বাড়ির কাজ করা, এটা করা ওটা করা। তো দেখো ছেলেকে নিয়ে কোলে করে চলে এলাম। আর এই যে ঘরে চাবি দেওয়া ছিল। তো তারপর একটা ফ্রিজ থেকে দুধের প্যাকেট নিয়ে এলাম, কারণ মাম্মাম ঘুম থেকে উঠেছে, ওর খিদে পেয়েছে, দুধটা গরম করে খাওয়াবো। এই যে দেখো প্রায় সূর্য অস্ত যায়। আর আমাদের ঘরে না এখনও রং হয়নি বলে, সেই জন্য এখনও লাইটের পয়েন্ট করা হয়নি, প্রচুর অসুবিধা হয়। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে দুধ ঢালতে গিয়ে আমার কিন্তু দুধ অনেকটা নিচে পড়ে গেছে, জানো তো। তারপর দুধটা গরম করতে দিয়ে আমি এইদিকেই মাম্মাম কেক খাওয়ার জন্য বায়না করছিল, তো আমি একটু কেক বানাতে বসিয়ে দিয়েছি, একটু ময়দা আর ডিম দিয়ে। তো কেকটা প্রচুর নরম আর স্পঞ্জি হয়েছিল। তারপরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো বলে ভুলে গেছি, কিন্তু খুব সুন্দর হয়েছিল কেকটা, প্রচুর সফট হয়েছিল। এদিকে দেখো কালকের কিছুটা ঠান্ডা ভাত পড়েছিল, ওটাই পড়ে আছে, বেশি নেই এখনও, কেন মাজা ধোয়া কিছু হয়নি। আর এদিকে কেকটা ঠান্ডা করতে দিচ্ছি, মায়েরা প্রচুরই বায়না করছে। তো দেখলাম নিচেতে ডাইরেক্ট বসিয়ে দিয়েছিলাম, ভাবলাম যদি কেকটা পুড়ে যায়, সেই জন্য আবার একটা কিছু স্ট্যান্ড দিয়ে তারপরে গামলির মধ্যে দিলাম। কেকটা আমার হয়েই এসেছে কিছুক্ষণ তো নাচে। আর এটা সন্ধ্যাবেলায় দেখো আমি রুটি করছি আর ও আটা নিয়ে কি করছে। কার কার বাচ্চা এরকম করে আমাকে বলবে। শুধু মেখেছে, জিভে করে খেয়েছে, তারপরে হচ্ছে যে তোমার চান করেছে সন্ধ্যাবেলা। আর এদিকে দেখো ভাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তখন বললাম না ছেলেকে নিয়ে চলে আসছি, ঘুম পাড়িয়ে দিয়ে গেছি। হয় দেখো ওর ন্যানার ওপরে যত ঠাকুরকে